সবাইকে নমস্কার। সন্ধ্যা ডেলি ব্লগ থেকে সবাইকে আবারও জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো প্রতিদিন তো প্রচণ্ড গরম গেল, তা এখন আবার কালকে বিকাল বৃষ্টি হয়েছিল, পরিবেশটা ঠান্ডা ঠান্ডাই, খুব সুন্দর পরিবেশ। এখনও আবার দুপুরবেলা এই সকালবেলা সবাইকে শুভ সকাল। তো পরিবেশটা ঠান্ডা ঠান্ডাই, রোদ উঠেছে হালকা হালকা, আবার বাতাসও আছে। এই যে দেখেন আকাশ মেঘলা মেঘলা। ওই যে সোনামা চলে যাচ্ছে। এই সোনামা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই সোনামা চলে যাচ্ছে। এই যে সোনামা, এই যে সোনামা চলে যাচ্ছে। আসো 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 আসো। এই যে মেঘ, আকাশ মেঘলা মেঘলা, দেখছেন? তো আমার ছোটো ছেলের ওর আবার বেশি গরম পড়লে, এমনি তো ওর একটু সমস্যা আছে, গরম পড়লে আবার একটু সমস্যাটা বেশি হয়ে যায়, খিঁচানির সমস্যাটা বেশি হয়ে যায়। এই দেখেন ফুল গাছগুলি কত সুন্দর। এখানে মার একটা ফুল গাছ লাগাইছে, আরও আছে। এই যে দেখেন, এই যে সোনামা কুকুর দেখা ভয় পাইতেছে। এই যে কুকুর, সোনামা আসো, চলে আসো। কুকুরকে ডাকতেছে সোনামা, কুকুরকে ডাকতেছে। এই যে সোনামা, সোনামা কুকুরকে খেতে দিতেছে। এই যে দেখেন, এই হাসি পাইতেছে, কত সুন্দর হাসি দিতেছে। তুমি কে খাচ্ছ বাবা? আম, আম খাচ্ছ? হ্যাঁ, দেখি দেখি দেখি, আমাকে একটু দিবে, আমাকে একটু মাম দিবে। এই যে গাছটা, চলেন যাই। ভাই আজকে সকাল সকাল বাজার থেকে কে আনছে আপনাদের সাথে শেয়ার করে আপনাদের দেখাই। চলেন যাই ঘরে, রান্নাঘরে। এই যে ভাই সকাল সকাল বাজার থেকে এই যে জ্যান্ত কই মাছ নিয়ে এসে, এই তেলাপিয়া মাছগুলো জ্যান্ত ছিল। এখানে আবার পোয়া মাছ কাটতেছে, 3 রকমের মাছ আনছে ভাই সকাল সকাল বাজার থেকে। মা মাছগুলি কেটে নিতেছে। এখানে আনছে পটল, বলতে পারেন এতগুলি পটল দা কি করব, এই পটল রাইখা রেখা খাইব ফ্রিজে। কাঁচকলা আনছে, এই যে কাঁচামরিচ আরও আনছে, কাঁচা আম আনছে। তো সেটা আপনাদের দেখাবো না। তো মা মাছগুলি কেটে নিতেছে, তো তার সাথে আমিও মাছগুলি কেটে নিব। মা আর আমি একসাথে মাছ কাটবো। তো দেখা হবে মাছ কাটার পর আপনাদের সাথে। সব কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসবো। মা এখন মাছগুলি কেটে নিতেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। দেখার পর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমরা ভিডিও করার উৎসাহ পাই। লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, কত সুন্দর হয়েছে গাছটি। এখানে আবার একটা করলা গাছ লাগাইছে, পুঁই শাক গাছ লাগাইছে। আমার মার হাতের গাছ, আমার মা অনেক পরিশ্রম করে এই গাছ গাছালির জন্য। সকাল বিকাল 2 বেলা জল দেয়। আবার ওনার গাছ ছোটোবেলা থেকে, আমার মার গাছ লাগানোর অনেক শখ, ছোটোবেলা থেকে লাগায় গাছ। মানে আমার মার হাতে গাছ খুব সুন্দর হয়। এই যে নয়নতারা ফুল গাছ, তারপরে এই যে এখানে আছে গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছটা, এই যে কত বড় গেছে দেখছেন, আগাটা কত দৌড় গেছে গা দেখছেন। এখানে লাগাইছে আবার এই যে ছড়ালো। মা এতগুলি মাছ কাটা হয়ে গেছে, পোয়া মাছ কতগুলি কাটা হয়ে গেছে। এখন বাকি আছে তেলাপিয়া মাছ, কই মাছ, এই যে লাফালাফি করতেছে। তো মা আর আমি একসাথে মাছগুলি কেটে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। মা একা তো এতগুলি মাছ কাটতে পারবে না, অনেক সময় লাগবে। তা মা আর আমি দুজনে মিলে মাছগুলি কেটে পরিষ্কার করে চলে আসবো। তো এই রান্নাঘরে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন, কোথাও যাবেন না। কি দিয়ে আজকে কি কি মাছ রান্না করে সেটাও আপনাদের দেখাবো। তো এতক্ষণ সাথে থাকবেন, কোথাও যাবেন না।
এই যে কাঁচা আমের ভর্তা বানাইতেছে। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রতিদিন তো গরম থাকে, তো গরমে আম মাখা খাইতে মনে হয় ভালো লাগে না, আজকে মনে হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে ভালো লাগতেছে। এই যে দেখেন কত সুন্দর করে আমগুলো করছে। এই যে সকালে আম আনছে ভাইয়া, ছোটো ভাই কতগুলি কাঁচা আম আনছে দেখছে। এই যে ছোটো ভাই অঞ্জনা আম্মা খাইতেছে। এখানে আবার সোনামা বৈশা বৈশা, ওই যে দেখেন সোনামার কাজকর্ম দেখেন, সোনামা বৈশা বৈশা আবার জুতা কামড়াইতেছে দেখছে সোনামার এই কাম। আপনাদের কার কার আম মাখা খাইতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের বাসায় এসে বলবেন আম মাখা খাওয়ার জন্য। মাছগুলি ধুয়ে পরিষ্কার, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এখন কড়াইটা বসাই দিছি, কড়াইটা গরম হতে হতে আমি নুন হলুদ মাখিয়ে দিই মাছের, মাছের নুন হলুদ মাখিয়ে দিই। আজকে রান্না করব তেলাপোয়া মাছ আর পোয়া মাছ। তো একটা ভিডিওতে আপনারা দুইটা মাছের রান্নার রেসিপি দেখতে পাবেন। তো আজকে রান্না করবে পোয়া মাছের ঝাল আর তেলাপিয়া মাছের তেল ঝাল। তাই রান্নাগুলির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও যাবেন না। এটা হলো সোনামণির জন্য কই মাছ, এটা কই মাছটা সোনামণির জন্য, এটা আমার মা সোনামণির জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা গরম হইতে হইতে আমি পটল ভাজি করুন, পটল কেটে নিই, আলু পেঁয়াজ এটাও কেটে নিই। যে পটল ভাজা করবো, পটল ভাজার জন্য পটল কেটে নিতেছি মা। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, তেলটা গরম হোক, পটলগুলো কেটে নিই। তো কাল তো একাদশী, তো আজকে মা আর আমি নিরামিষ খাবো, নিরামিষ ভাত আজকে। তো কালকে মা আর আমি একাদশী করব, তো আজকে আর আমরা মাছ খাবো না, আজকে আমরা আবার আলাদা রান্না করব নিরামিষ। ওদিকে ভাত হয়ে গেছে, ভাত ঠিকাতে রাখছে। তো তেল গরম হয়ে গেছে, মা মাছগুলো ভেজে নেব। মাছ এক পিস ভাজা হয়েছে, আর কিছু আছে। এদিকে আবার পটল ভাজার জন্য এতগুলি কাটা হয়ে গেছে, মা আলু কাটে দিতে আসছে। এখন আলু কাটা হয়ে গেছে না, পেঁয়াজ কেটে নিতে আসছে। এদিকে এক পাশে মাছ ভাজতে আছে, আরেক পাশে আলু কেটে নিল, পটল কেটে নিল, এখন পেঁয়াজ কেটে নিতে আসছে মাছের ঝালের জন্য। মাছগুলো ভালো ভালো করে ভালো হয়ে গেছে, এখন তুলে নিই। তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে, এখন পোয়া মাছগুলি ভেজে নিই। ভালো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে,
এখন নামাই নিতে আসছে, একটু একটু ভালো করে ভেজে নিচ্ছে লাল লাল করে। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। কেন বন্ধুরা, সকালবেলা তো একটু রোদ রোদ উঠেছিল, এখন আবার মেঘ কি কালো হয়ে আসছে। এখন আবার দেখা যাচ্ছে বৃষ্টি আসবে, এই যে বৃষ্টি পড়তো আছে ঘুরা ঘুরা। এই যে আমাদের নীলকণ্ঠ ফুল গাছগুলি দেখেন কতগুলি কলি আসছে, কি সুন্দর হয়েছে গাছগুলি। বৃষ্টি দেখছেন কি কালো অন্ধকার হয়ে আসছে, দেখেন এই যে শ্বাসটা একবারে কালা মেঘ, মেঘ ঘোর হয়ে আসতেছে। এখন কি যে বৃষ্টি আসবে, আবার এই পাশে আবার একটু ফর্সা ফর্সা দেখা যাচ্ছে। এখন তেলা পাওয়া মাছটা রান্না করবো, সেই জন্য তেলে দিলাম করে পুরনো দিলাম গোটা জিরা, তেলটা গরম হয়ে গেছে, পুরন করে সম্বাদ দেওয়া দিল জিরে তেজপাতা, পুরনটা হয়ে গেছে। মানে আলুগুলো দিয়ে দিয়ে এটা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য, লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে। এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো, মাখা মাখা ঝোল হবে। এখানে ভাজা জিরাটা বেটে নিতেছে। এখন ঝোলে বলো কাইসা পড়ছে, চাল কমানো কেন, কমে দিছি। ঝোলে বলো কাইসা পড়ছে, মাছগুলো দিয়ে দিতেছে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন জিরা ধনিয়া বাটাটা ভাজা দিয়ে নামিয়ে দেবো। ধনিয়া বাটাটা সিধা দিয়ে দেবো। এখন মাছের ঝোলটা হয়ে গেছে, তেলাপোয়া মাছের তেল ঝালটা হয়ে গেছে। বসাই দিছে পোয়া মাছের ঝাল রান্নার জন্য, তেল দিয়ে দিতেছে। তেল দিয়ে দিয়েছে, জিরা ফোড়ন দিয়ে দিল, ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিল, ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলুদ মরিচ দিয়ে দিলাম, সরষে ভাজি দিয়ে দিলাম। ওখানের জন্য একটু জল দিলাম। পোয়া মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আমি দুটো পোয়াটা দিয়ে দিই। সরষে বাটা দিয়ে দিল পোয়া মাছের ঝাল রান্নার জন্য।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সরষে বাটা দেওয়ার পরে এখন জল দিয়ে দেবো। ভালো জাল দিতে হবে, ঢেলে জালটা ফুটে গেছে, এখন মাছগুলি দিয়ে দেবো। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। ঝাল রান্না হয়ে গেছে।